সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। আসতে চলেছে নতুন বছর 2026, আর আমরা 2026-এ নতুন বছরকে স্বাগত জানাতে চলেছি। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা এবং অনেক স্বপ্ন পূরণের ওপর নির্ভর করে এই নতুন বছর 2026-কে আমরা স্বাগত জানাতে চলেছি। আর 2026-এ তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে এবং সারা বছর 2026 কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই তুলা রাশিদের ক্ষেত্রে কেমন কাটবে 2026। প্রথমে পড়াশোনা বা লেখাপড়ার বিষয়ে আলোচনা করছি। রাহু আপনার পঞ্চমে সারা বছরই অর্থাৎ 2026-এ সারা বছরই অবস্থান করবে এবং সেই 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার পঞ্চমেই অবস্থান করে থাকবে। আর সেই কারণে লেখাপড়ায় কিছুটা সমস্যা এলেও আসতে পারে। তুলা রাশিদের ক্ষেত্রে কিছুটা পরিমাণে অমনোযোগী এই সমস্ত দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে। এই সমস্ত সমস্যা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়া পঞ্চম স্থান থেকে আমরা প্রেম, বিদ্যা, সন্তান এই সমস্তটা সম্পর্কেই যেহেতু জানতে পারি, তাই প্রেমের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসতে পারে রাহু পঞ্চমে অবস্থান করার কারণে তুলা রাশিদের ক্ষেত্রে। যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করছে, তাই সেই কারণে রাহুর কারণে কিছুটা পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো বিষয়ে আপনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। একে অপরের মধ্যে মনোমালিন্য হতে পারে, ঝগড়া, অশান্তি এই সমস্তটা হতে পারে রাহুর কারণে। তাই আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে তুলা রাশির জাতক বা জাতিকাদেরকে 2026-এ। এছাড়াও 26শে জুলাইয়ের পর থেকে আপনি কোনো প্রেম সম্পর্কের সঙ্গে জড়াতে পারেন, অর্থাৎ আপনার জীবনে কোনো প্রেমিক বা প্রেমিকার আগমন হতে পারে তুলা রাশিদের ক্ষেত্রে 26শে জুলাই থেকে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে। তবে পেটের সমস্যার মতো সমস্যায় আপনি ভুগতে পারেন। স্টমাক বা পেটের যে কোনো সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। সেই দিক দিয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়ার দাওয়ার দিক থেকে বিভিন্নভাবে রুটিন মেনে চলতে হবে আপনাকে তুলা রাশিদেরকে। তবে পঞ্চমে রাহু অবস্থান করার কারণে আপনার অতি উচ্চ চিন্তা ভাবনা হবে এবং আপনি সেই রকম উচ্চ কাজকর্মের সাথে জড়িত হতে চাইবেন। সমাজে আপনি ছাপ রাখতে চাইবেন, অর্থাৎ সমাজে ছাপ ফেলতে চাইবেন। সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, সুপ্রতিষ্ঠিত করতে চাইবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। পঞ্চমে রাহু অবস্থান করার কারণে সমাজের বুকে আপনি নিজেকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত করতে পারবেন এবং তার প্রয়াস আপনি অবশ্যই চালিয়ে যাবেন এবং নিজে সফলতাও দেখতে পাবেন জীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা। এরপরে দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত আপনার নবমে অবস্থান করে পঞ্চমে অর্থাৎ সন্তান স্থান বা বিদ্যাস্থান এই স্থানের উপরে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমেতে। সেই কারণে সন্তান আপনার জন্য কিছু করবে এই সময়ে, অর্থাৎ সন্তান আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে এবং আপনার জন্য কিছু নতুন জিনিস সন্তান করতে পারে এই সময়ের মধ্যে।
এছাড়াও সন্তানের নিজের কেরিয়ারের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে এই সময়ের মধ্যে, 2রা জুনের মধ্যে। যেহেতু দেবগুরু বৃহস্পতি নবমে অবস্থান করে পঞ্চমেতে দৃষ্টি দেবে, সেই কারণে সন্তান নিজের কর্মের দ্বারা, নিজের কাজকর্মের দ্বারা সমাজের বুকে মুখ উজ্জ্বল করবে, সেই সমস্তটাও দেখা যাবে তুলা রাশিদের ক্ষেত্রে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার দশমে অবস্থান করবে 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়ে, এবং উচ্চস্থ অবস্থায় মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি দশমে এই 31শে ডিসেম্বর পর্যন্তই অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি দশমে উচ্চস্থ অবস্থায় অবস্থান করে আপনার দ্বিতীয়, চতুর্থে এবং ষষ্ঠ স্থানের ওপরে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি। তাই আপনার কেরিয়ার বা কর্মস্থানে অবশ্যই উন্নতি হবে তুলা রাশিদের ক্ষেত্রে। কর্মে আপনি যদি মন প্রাণ দিয়ে কর্ম করেন এবং কর্মে নিজের মেহনতের মাধ্যমে কর্মে উন্নতি করতে চান, তাহলে অবশ্যই কর্মে আপনার উন্নতি হবে। টানা 12 বছর বাদে দেবগুরু বৃহস্পতি আপনার দশমে এরকম উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। আর সেই কারণে আপনার কর্মস্থান, অর্থাৎ আপনার নিজস্ব জন্মছকে যদি কর্মস্থান খারাপও হয়ে থাকে, তাহলে অবশ্যই এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবার কারণে, অর্থাৎ 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি আসবে না। কর্মে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। আপনার জন্মছকে যদি কর্মে বাধাও থেকে থাকে, তাহলেও এই সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হবে তুলা রাশিদের ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি দশমে অবস্থান করার ফলে বিভিন্নভাবে আপনি কর্মে উন্নতি করতে পারবেন, কর্মের দ্বারা সকলের মন জয় করতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। বিভিন্নভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে সহায়তা করবে তুলা রাশিদের ক্ষেত্রে। 12 বছর বাদে দেবগুরু বৃহস্পতি আপনার দশমে অবস্থান করবে, আর তাই আপনার ক্ষেত্রে অতি শুভ কর্মস্থানে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিভিন্নভাবে আপনি শুভ ফল পাবেন। তুলারাশির জাতক বা জাতিকারা, আপনারা যদি নিজের পরিশ্রমের দ্বারা, নিজের মেহনতের দ্বারা কর্মে সফলতা আনতে চান, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে আপনি সফলতার মুখ দেখতে পাবেন তুলা রাশির জাতক বা জাতিকারা 2026-এ, বিশেষ করে 2রা জুনের পর থেকে। আর দশমে বৃহস্পতি অবস্থান করে আপনার জ্ঞান, আপনার স্কিলস বিভিন্নভাবে সমস্ত কিছু বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে, অর্থাৎ তুলা রাশিদের ক্ষেত্রে। আর দশমে বৃহস্পতি অবস্থান করে আপনার ধনস্থানে দ্বিতীয় ওপর দৃষ্টি দেবে, সেই কারণে বিভিন্নভাবে আপনি উপার্জন বৃদ্ধি করতে পারবেন 2026-এ 2রা জুনের পর থেকে তুলা রাশির জাতক বা জাতিকারা। 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়, অর্থাৎ 2026-এর 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে অবস্থান করবে, এবং দশমে অবস্থান করে যেহেতু ধনস্থানের উপর দৃষ্টি দেবে, তাই বিভিন্নভাবে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যে। এরপরে দেবগুরু বৃহস্পতি যখন একাদশে অবস্থান করবে, অর্থাৎ 31শে অক্টোবর থেকে, তখন আপনি আপনার ভাই বোনেদের থেকে বিভিন্নভাবে সাহায্য পাবেন। তারা যদি আপনার পাশে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই বিভিন্নভাবে আপনাকে সাহায্য করতে পারবে। এছাড়াও আপনার মনোবাঞ্ছা, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হবে এই সময় থেকে 31শে অক্টোবর থেকে। আর আরেকটি যেটি সুযোগ সুবিধে আপনি পাবেন, সেটি হলো
ব্যবসা ক্ষেত্রে বিভিন্নভাবে উন্নতি করা সম্ভব হবে আপনার ক্ষেত্রে, তুলা রাশিদের ক্ষেত্রে 31শে অক্টোবর থেকে। ব্যবসা করে আপনি সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। তুলা রাশির জাতক বা জাতিকারা 31শে অক্টোবর থেকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ স্থানে অবস্থান করবে। এছাড়া নতুন কোনো ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই শুরু করতে পারেন। আপনি শুভ ফল পাবেন 31শে অক্টোবর থেকে। 2026-এ কোনো রকম শনির সাড়ে সাতি বা ধাইয়া কিছুই আপনার ক্ষেত্রে চলবে না তুলা রাশিদের ক্ষেত্রে, অর্থাৎ শনির সাড়ে সাতি বা ধাইয়া থেকে আপনি মুক্ত 2026-এ তুলা রাশির জাতক বা জাতিকারা। এরপরে স্বাস্থ্যের কথা বলতে গেলে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সেই রকম বড় কোনো সমস্যায় ভুগতে হবে না আপনাকে 2026-এ তুলা রাশিদেরকে। তবে যে সমস্ত শারীরিক সমস্যা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে সেগুলি হলো স্টমাক সম্পর্কিত কোনো রকমের সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা, অথবা মাইগ্রেন বা মাথার যন্ত্রণার মতো সমস্যা। এই রকম কোনো রকম সমস্যায় আপনাকে কিছুটা ভুগতে হতে পারে শারীরিক দিক দিয়ে। আর যে কোনো সমস্যার প্রতিকার হিসেবে তুলারাশির জাতক বা জাতিকারা 2026-এ আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। এছাড়া হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই সমস্তটা করলে আপনারা যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই 2026-এ তুলা রাশিদের কেমন যাবে সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এছাড়া ভিডিওটা দেখে ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেমন ভুলবেন না, তেমন একটা লাইক ও একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।